হ্যালো এভরিওয়ান, জেশ ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কোনো ঝামেলা ছাড়াই গাজরের হালুয়ার সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আজকে তাই আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন কীভাবে গাজরের হালুয়া রেসিপিটি শেয়ার করছি সেটা দেখে নিন। আর ভিডিও শুরুতে বন্ধুদের কাছে অনুরোধ করব একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাওয়ার অনুরোধ করছি। তো চলুন আমি কীভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো। আর অবশ্যই মার্কেটে দু রকমের গাজর পাওয়া যায়, একটা হলুদ একটা লাল। তো আমি সাজেস্ট করব এই লাল গাজরটা নেওয়ার। লাল গাজরটায় গাজরের হালুয়া করলে খুব টেস্টি হয়। তো আমি এখানে নিয়েছি 700 গ্রাম মতো গাজর, আর গাজরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে আরও টুকরো করে কেটে নিতে পারেন। আর গোড়ার যে অংশটা আছে গাজরের, সেই গোড়ার অংশটাকে 4টে পাটে কি 2টো পাটে কেটে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি দিয়ে কেটে রাখা গাজরটাকে দিয়ে বেশ কিছুটা সময় দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিলাম। কোনো মিষ্টির আইটেমে একটু লবণ দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়ে আর দেখবেন গাজর থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন গাজর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এখন আমি সিটি লাগিয়ে নেব 2টো। আর এটা আমার প্রেসার কুকার কাম কড়াই, অতএব আমি এটা কিন্তু 2টো সিটি লাগিয়ে নিয়েছি। সিটিটা রিলিজ হয়ে গেছে। দেখুন আমার গাজরটা কিন্তু 70% মতো কুক হয়ে গেছে। এখন 4টে এলাচি ভালো করে হামানদিস্তায় থেতে নিয়ে সেই এলাচিটাকে দিয়ে দেব। এলাচিটা এখন দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আর গাজরটা সিদ্ধ করার সময় কিন্তু কোনো জল দেওয়া যাবে না। আর এখানে আমি দিয়ে দিলাম কিন্তু 500 গ্রাম মতো দুধ, আগে থেকে আমি বয়েল করে রেখেছিলাম। সেই দুধটা গাজরের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। গাজরটা আগে থেকে 70% কুক হয়েছিল, আর যে 30% কুক হবে সেটা কিন্তু এই দুধেই কুক হয়ে যাবে। এখন একটা হাতার পেছন দিয়ে ভালো করে ম্যাশ করে দেব। তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই আমার ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে ভালোভাবে কিন্তু পুরোটাকে মিহি করে ম্যাশ করে নেব। তোমার সমস্ত গাজরগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। এখন যে এক্সট্রা জলটা আছে সেটা একটু শুকিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। অন্য একটা হাতাতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি, আর দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। দিলাম কাজু, পেস্তা আর কিছুটা কিশমিশ। একটু হালকা ভেজে এই ড্রাই ফ্রুটসগুলো গাজরের ওপর দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আমি অনেকটা সময় দিয়ে কুক করে নেব। গাজরের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা শুকিয়ে যাবে। এখন দিয়ে দিলাম 250 গ্রাম মতো চিনি। চিনিটা অবশ্যই গাজরটা কতটা মিষ্টি তার উপর কিন্তু নির্ভর করছে। গাজর যদি মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একটু কম দিতে পারেন, আর যদি গাজরটা মিষ্টি গাজর না হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি দেবেন। আর চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা জল রিলিজ হয়। তো জলটা দিয়ে এই চিনিটা দিয়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এখানে বাই দ্য ওয়ে বলে রাখি, আমার কিন্তু গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই আমি ইন্ডাকশানে ট্রান্সফার করে নিয়েছি। অনেকটা সময় দিয়ে কিন্তু গাজরের মধ্যে যে চিনিটা দিয়েছি আর চিনি দেওয়ার পর যে জলটা রিলিজ হলো সেই জলটা শুকিয়ে নিয়েছি। এখন ওপর দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দিয়ে আবারও কিছুটা সময় দিয়ে মিশিয়ে নেব। আর রেডি হয়ে গেছে কিন্তু আমার গাজরের হালুয়া রেসিপিটি।
এভাবে একবার বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে অনেকটা ভুলভ্রান্তি হয়ে গেছে, প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু ক্ষমা করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।